আজকে আমি আপনাদের সাথে এমন মজার কেকের ডেকোরেশন শেয়ার করব যে আপনাদের ইচ্ছা হবে এখনই অর্ডার দিয়ে ফেলি। তো এখানে হচ্ছে আজকে আমি চকলেট ওভারলোড কেকের ডেকোরেশনটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে আমি প্রথমেই একটা 1 পাউন্ডের চকলেট কেক বেস নিয়ে নিয়েছি। এটা একটু হাইটের মধ্যে করেছিলাম। তো তারপর হচ্ছে এখানে আমি কফি আর মিল্কের একটা সুগার সিরাপ রেডি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। এটার মধ্যেও কিন্তু আমরা চকলেট গানাশটা ইউজ করেছি। তারপর হচ্ছে ক্রিমটা দেওয়ার পরে উপর দিয়ে এখন বেশ খানিকটা চকলেট গানাশ দিয়ে দেব। তো এটা যে অর্ডার করেছিল সে বলেছিল প্রত্যেকটা লেয়ারে যেই চকলেট চিপসটা হয় সেটা জাস্ট না দিতে, বাট উপরে ডেকোরেশনে দিতে বলেছিল, সেটা আমি দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু অনেকটা করে চকলেট গানাশ দিয়ে তারপর হচ্ছে আমি ডেকোরেশনটা করছি। তো এই টাইপের কেকগুলো যারা হচ্ছে ট্রুলি চকলেট লাভার তাদের জন্যই একদম। এই কেকটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ এখানে প্রত্যেকটা বাইটে বাইটে হচ্ছে আপনি চকলেটটা পাচ্ছেন, একদম যে রিচ ডার্ক চকলেট সেটা। তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। তো এখানে হচ্ছে আমি এই কেকটা হচ্ছে এখন ক্রিম দিয়ে ভালো করে একটা ফিনিশিং দিয়ে নেব। এটার উপরেও কিন্তু এই চকলেট গানাশ দিয়ে ডেকোরেশনটা হবে, যার জন্য এটাকে খেতে কিন্তু আরও ভালো লাগে আর দেখতেও খুবই ভালো লাগে। তো এখন উপরে আমি গানাশটা দিয়ে তারপর হচ্ছে পুরোটা কভার করে নেব খুব ভালোভাবে। তারপর হচ্ছে উপরে যেই টপার্সগুলো হবে সেগুলো আমি দিয়ে দেব। এই চকলেট ওভারলোড কেকের ক্ষেত্রে কিন্তু সব টপার্সগুলো এডিবল হয়ে থাকে। তো এখানে হচ্ছে এই কেকটা ডেকোরেশনের জন্য আমি ছোট্ট একটা কাপ কেকও মেক করে রেখেছিলাম, সেটা উপরে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে চকলেট টপার্সগুলো মেক করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই চকলেট ওভারলোড কেকটা দেখতে যে কতটা লোভনীয় লাগে সেটা আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আমার নিজের কাছে ইচ্ছে করছিল যে এই কেকটা আমি কাস্টমারকে না দিয়ে আমার জন্যই রেখে দিই, বাট সেটা করা পসিবল হতো না। তো খুবই কষ্টের সহিত আমাকে এই কেকটা দিয়ে দিতে হয়েছে। তো তারপরে এই তো উপরে আমি অনেকটা করে চকলেট চিপস দিয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে এখানে আমি একটু গোল্ডেন কালারের টাচ রেখেছি। তো সেজন্য যে চকলেট ড্রিপ দিয়ে নিয়েছিলাম সেটার উপরে হচ্ছে এই চকলেটের উপরেই আমি হচ্ছে গোল্ডেন ডাস্টারটা দিয়ে দিচ্ছি। আর এমনি যে লাভ শেপের বা আরও যে আদার্স টপারগুলো ছিল সেগুলোর উপরে একটু গোল্ডেন ডাস্ট দিয়ে দিয়েছি। তো এই তো আমার কেক ডেকোরেশন কিন্তু শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।